নমস্কার বন্ধুরা, ঝর্ণা কুকিং উইথ ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলেই খুব ভালো আছেন। আমি নতুন একটি রেসিপি নিয়ে আসছি, চিংড়ি মাছ দিয়ে ফুলকপির ঝোল। এই রেসিপিটি খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায় আর যে কেউ বানিয়ে নিতে পারে। আর প্রথম পাতে এই রেসিপিটি থাকলে কখন যে এক থালা ভাত খেয়ে নেবেন বুঝতে পারবেন না। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। এই রেসিপির জন্য কী নিয়েছি বলে দেব। এই রেসিপির জন্য নিয়েছি ফুলকপি আর আলু। ফুলকপি আমি কেটে ঠান্ডা জলে ডুবিয়ে রেখেছিলাম। ঠান্ডা জলে ডুবিয়ে রাখলে ফুলকপির মধ্যে যে পোকা থাকে তা বের হয়ে যায়, তাই আমি ঠান্ডা জলে পরিষ্কার করে ধুয়ে তুলে নিয়েছি। আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, আর নিয়েছি একটা বড় সাইজের টমেটো খুব ছোট করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি আদা আর রসুন একসঙ্গে বেটে নিয়েছি। আর এখানে মশলার মধ্যে নিয়েছি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। আর বেশ কিছুটা এখানে নিয়েছি ধনেপাতা কুচি। আর এখানে নিয়েছি 5 ফোড়ন আর তেজপাতা। আর এখানে আমি নিয়েছি চিংড়ি মাছ। চিংড়ি মাছ বেছে পরিষ্কার করে ধুয়ে লবণ মাখিয়ে নিয়েছি। এরপর রান্না করার জন্য আমি উনুন ধরিয়ে উনুনের উপরে কড়া বসিয়ে দিয়েছি। কড়া গরম করে নেব। কড়া গরম হয়ে গেছে, কড়াতে দেব পরিমাণ মতো সরষের তেল। তেল গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, এরপর এই তেলের মধ্যে বেছে রাখা মাছগুলো দিয়ে দিলাম। মাছে লবণ মাখানো ছিল, তাই আমি 1 চামচ হলুদ দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। কিছু সময় নিয়ে মাছগুলো আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এরপর আমি এই বাটির মধ্যে তুলে নেব। দেখুন বন্ধুরা, মাছ ভাজাগুলো আমি সব এই বাটির মধ্যে তুলে নিয়েছি। আবার ওই কড়ার মধ্যে দেব পরিমাণ মতো সরষের তেল। তেল গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, এরপর এর মধ্যে আমি ফুলকপি আর আলু একসঙ্গে দিয়েই ভেজে নেব। ফুলকপি আর আলু একসঙ্গে সব তুলে দিয়েছি। এরপর দিলাম পরিমাণ মতো লবণ আর দিলাম হলুদ গুঁড়ো। হলুদ আর লবণ খুব ভালো করে ফুলকপি আর আলুর সাথে মিশিয়ে নেব। আর হালকা আঁচে ফুলকপি আর আলু আমি খুব ভালো করে ভেজে নেব। খুন্তি নিয়ে নাড়াচাড়া করে খুব ভালো করে আমি ফুলকপি আর আলুর সঙ্গে লবণ হলুদ মিশিয়ে নিয়েছি। এরপর আমি ঢাকা দিয়ে দিলাম। ঢাকা খুলে নিয়েছি। দেখুন বন্ধুরা, আলু আর ফুলকপি খুব ভালো ভাজা হয়ে গেছে। আমি এর আগে 2 বার ঢাকা খুলে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছিলাম। ফুলকপি আর আলু খুব ভালো করে ভেজে নিয়েছি। এরপর আমি এই পাত্রের মধ্যে ঢেলে নেব। এই রেসিপি রান্না করার জন্য আলু আর ফুলকপি এরকম করেই ভেজে নিতে হবে। আবারও আমি একই কড়ার মধ্যে দেব পরিমাণ মতো সরষের তেল। তেল গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিলাম একটা তেজপাতা 2 টুকরো করে। তেজপাতা একটু ভাজা হয়ে গেছে, এরপর দিলাম 5 ফোড়ন। তেজপাতা আর 5 ফোড়ন ভেজে নেব। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এরপর দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজ দিয়ে খুব ভালো করে খুন্তি নিয়ে নাড়াচাড়া করে পেঁয়াজ ভেজে নেব। পেঁয়াজ ভাজতে একটু সময় লাগে, তাই সময় নিয়ে আমি পেঁয়াজ খুব ভালো করে ভেজে নেব। পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে, এরপর দেব কেটে রাখা টমেটো কুচি। টমেটো দিয়েও খুব ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নেব। কিছু সময় নিয়ে পেঁয়াজ আর টমেটো খুব ভালো করে ভেজে নিয়েছি। এরপর দেব আদা রসুন বাটা। আদা রসুন খুব ভালো করে ভেজে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধ না যায়। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে। আদা রসুন খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর দেব লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর লবণ। সব মশলাই আমি এখানে পরিমাণ মতো নিয়েছিলাম, তাই সব দিয়ে দিলাম। এরপর অল্প জল দেব। জল দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মশলা আমি কষিয়ে নেব। গুঁড়ো মশলা, তাই আমি অল্প জল দিয়ে মশলা কষে নিচ্ছি। গুঁড়ো মশলার মধ্যে অল্প জল না দিয়ে মশলা কষালে মশলা ছুঁয়ে যায় আর তরকারির টেস্ট একদম হয় না, তাই আমি অল্প জল দিয়ে মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আর মশলা থেকে তেল ছেড়েছে। এরপর ভেজে রাখা আলু আর ফুলকপি ঢেলে দিলাম। এরপর আলু আর ফুলকপি মশলার সাথে খুব ভালো করে কষে নেব।
মিডিয়াম আঁচে আলু আর ফুলকপি মশলার সাথে কষে নেব। আঁচ বাড়িয়ে দিলে মশলা পুড়ে যাবে আর এই তরকারির টেস্ট একদম ভালো হবে না। হালকা আঁচে আমি ফুলকপি আর আলু কষে নিয়েছি। এরপর দেব পরিমাণ মতো জল দিলাম। এরপর খুন্তি নিয়ে নাড়াচাড়া করে সব কিছু ভালো করে আমি এই ঝোলের সাথে মিশিয়ে নেব। ঝোল ফুটতে একটু সময় দেব। ঝোল ফুটে গেছে। এরপর দিলাম ভেজে রাখা চিংড়ি মাছ দিয়েও খুব ভালো করে আমি সব কিছুর সাথে মিশিয়ে নেব। এরপর হালকা আঁচে আমি 7 থেকে 8 মিনিট ঢাকা দিয়ে দেব, যাতে আলু আর ফুলকপি খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। 7 থেকে 8 মিনিট হয়ে গেছে। এরপর আমি ঢাকা খুলে নিয়েছি। দেখুন বন্ধুরা, যে জল দিয়েছিলাম জলটা অনেক কমে গেছে আর আলু ফুলকপি খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আমি 2-1টা আলু ভেঙে নেব। 2-1টা আলু আমি ভেঙে নিয়েছি আর এই রেসিপি রান্না আমার হয়ে গেছে। সব শেষে আমি ধনেপাতা দেব। এই রেসিপির উপর দিয়ে আমি ধনেপাতা কুচিয়ে ছড়িয়ে দিলাম। দেখুন বন্ধুরা, দেখতেও কিন্তু দারুণ লাগছে। এরপর আমি খুন্তি নিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এরপর আমি এই পাত্রের মধ্যে ঢেলে নেব। এই রেসিপি আমার তৈরি হয়ে গেছে। আশা করি আমার এই ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।